হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আর্য এখানে সাজুগুজু করে নিয়েছে। এবার ভাবছো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। আমাদের ছিল কালকে বিয়ে বাড়ি, তো পাশেই একদম। তো আমি রেডি হয়ে গেছি, আর্যও রেডি হয়ে গেছে। আর্যকে বললাম চ বাবু একটুখানি ফটো তুলবো, তো আর্য এখানে বসে পোজ দিচ্ছে। মানে ভাবতে পারছো, ও 2 বছর বয়সে মানে পোজ কিভাবে দিতে হয় সেটাও ও জানে। তো আমাদের আর্যর বাবাও রেডি হয়ে গেছে। তো চলো আমরা টুকটুক করে যাই বিয়ে বাড়িতে। এই দেখো চলে এসেছি একদম বাড়ির পাশে বিয়ে বাড়িতে। এবার আমরা এন্ট্রি করছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিবেশ। আর এটা হচ্ছে আমাদের বিয়ে বাড়িটা ছিল আমার এক ননদের বিয়ে। তো চলো আমরাও গুটি গুটি পাই একটু ওপরের দিকে চলে যাই। তো ওপরে গিয়ে দেখলাম যে আমার ননদ অলরেডি সেজে গুজে বসে আছে, কোণে সেজে। আর ওর কিন্তু তখন আশীর্বাদ হবে, তো আশীর্বাদের জন্য বসে আছে। আর তারই মধ্যে ও আমাকে জিজ্ঞাসা করছিল যে বৌদি দাদা এসেছে নাকি, আর্য এসেছে নাকি। তো আমি বললাম হ্যাঁ সবাই এসেছে, তারই মধ্যে কথা বলছিল। তো চলো দেখে নাও ওকে। ওকে খুব মিষ্টি লাগছিল বলো, খুব সুন্দর দেখতে লাগছিল। এমনিতে ও দেখতে সুন্দর, তবে প্রত্যেকটা মেয়েকে বিয়ের দিন আরও স্পেশাল করে সাজানো হয় তো আরো সুন্দরই লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের আর্য কন্টিনিউয়াসলি ও নেচেই যাচ্ছিল, কারণ ওখানে বিশাল জোরে জোরে গান বাজছিল। তো গান যেখানে বাজবে আমাদের আর্য সেখানে অলওয়েজ নাচবে। তো আমাদের ওখানে মানে এবার আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি খাবো বলে। তো তার মাঝখানেই দেখো আমাদের এই ছোট্ট বাচ্চাটার কিন্তু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তো খাবার আগেই ও কিন্তু আইসক্রিম অলরেডি খেয়ে নিয়েছে। ও কিন্তু কিচ্ছু খায়নি, শুধু একটুখানি আইসক্রিমই খেয়েছে। ও আমার ঠিক আর্যর মতন। আর্য আমাদের বিয়ে বাড়ি গেছে, কিছুই খায়নি। তো এই যে এটা রয়েছে আমাদের এক দাদা, আর ও হচ্ছে আমার এক বন্ধু, মানে দাদার বউ। তো বৌদি তো আর বলতে পারবো না, আমার বন্ধুই হয়। তো দেখো এখানে অলরেডি সবাই খেতে বসেছে। এইদিকে হাফ ব্যাচ খেতে বসেছে, আর এইদিকে হাফ ব্যাচ এখনো খেতে বসেনি। তারই মাঝখানে এখানে সবাই নাচ গান করতেই ব্যস্ত। দেখতেই পাচ্ছ কি সুন্দর, খুব সুন্দর পরিবেশ ছিল কালকে, দারুণ লাগছিল কিন্তু। এবার চলো আমরা খেতে বসে যাই। তো আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু এখনো খাবার সার্ভ হয়নি, এবার হবে। এবার যেরকমভাবে আমাদের খাবার সার্ভ হয়েছে, এর আগে কিন্তু আমি কোনোদিনও এইভাবে কিন্তু খাইনি। এবার আসছে আমাদের সুন্দর লেগেছে। আমি তো আবার বলছিলাম আর্যর বিয়ের মেনু কার্ডটা দেখছো, অপূর্ব না? খুব সুন্দর লাগছিল আমার বিয়ের মেনু কার্ডটা। আমরা সাধারণত ছোট মেয়ের মেনু কার্ডই দেখেছি, এরকম কুলোর মধ্যে মেনু কার্ড আমি এই প্রথম দেখলাম। আমার তো বেশ ভালো লাগছিল। তো বিয়ের মেনু কার্ডে যে মেনুগুলো ছিল, সেই মেনুর রান্নাগুলোও কিন্তু ছিল অসাধারণ। যেমন রান্নার নামগুলোও ছিল, সেরকম রান্নাগুলোও ছিল কিন্তু অসাধারণ। তার মধ্যে চলছিল নাচ গান। তো চলো অলরেডি খাওয়া স্টার্ট আমাদের করে দিয়েছে। এখানে আমি টুকটুক করে খেয়ে নিই বাড়িতে, কারণ প্রচুর জোর খিদেও পেয়েছিল। তো চলো খেয়ে নিই। এই যে স্টাফ আলুর দমটা দিচ্ছে না, এর মধ্যে কিন্তু যে মানে যে স্টাফের পুরটা ছিল সেটা কিন্তু দারুণ ছিল। দেখে তো মনে হচ্ছিল চিকেন দিয়েছে। তো আমার বেশ ভালো লাগছিল খেতে। বিয়েবাড়ির খাবার আবার দেখবে, আমি জানি না, আমার মতো এখানে একটু কমেন্ট করো তো, কার কার বিয়েবাড়ির খাবার বিয়েবাড়ির দিনের থেকে পরের দিন খেতে ভালো লাগে। আমার কিন্তু ভালো লাগে। আর আমি না একটু আস্তে আস্তেই খাই, জানো তো, বেশি জোরে জোরে তাড়াতাড়ি খেতে পারি না। সেই জন্য একটু তাড়াতাড়ি ওরা সার্ভ করছিল, আমার যেন মনে হচ্ছিল একটু তাড়াতাড়ি সার্ভ করছিল। আর একটু যেন মনে হচ্ছে একটু ধীরে ধীরে খেলে ভালো হতো। আসলে কতই বা ধীরে খাবো বলো, সব লোকজন তো খাবে বলো না। তো এখানে মটন দিয়ে দিয়েছে বাটিতে। তো সব কটা রান্না কিন্তু দারুণ হয়েছিল। তো এখানে আমি চাটনি নেওয়া হয়ে গেছে, মানে খাবার শেষ পথে আমাদের। এই দেখো, তার সাথে আমি নেব এবারে পাঁপড়। পাঁপড় চাটনি আমার কিন্তু খুব ফেভারিট। চলো তাহলে পাঁপড় খেয়ে চাটনি খেয়ে, মিষ্টি কিন্তু আমি একটাই খেয়েছি, এই যে রসগোল্লা। আর কিন্তু আমি খেতে পারিনি। আরও একটা সন্দেশ ছিল, সেটা খাইনি। আর অলরেডি পান দিয়েছিল, সেটাও আমার তোমাদেরকে দেখানো হয়নি। পানের কিন্তু ডিজাইন করা ছিল আবার। তো চলো আইসক্রিম নিয়ে এবার বাড়ি চলে যাই। বাড়ির দিকে আরও একবার দেখিয়ে দিলাম ডেকোরেশনটা। কেমন লাগলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।